ভগবান অবিভাজ্য অখণ্ড সত্তা, বলছেন স্বামী ভূতেশানন্দজি। তিনি যখন অবতার হয়ে আসেন তখন সমাজে যেসব সমস্যা আছে তা সমাধানের জন্য যতটুকু শক্তির প্রয়োজন ঠিক ততটুকু প্রকাশ হয়, পূর্ণ শক্তি প্রয়োজন হয় না। ঠাকুর যখন এসেছিলেন তখন সমাজে জটিল সমস্যা অনেক বেশি ছিল, সেগুলি সমাধানের জন্য যে শক্তি স্ফুরণ হয়েছিল আর কোনো অবতারের ক্ষেত্রে তা দেখা যায়নি, তাই তাকে অবতার বরিষ্ঠ বলা হয়। এই কথাটি আমাদের সামনে তুলে ধরেছেন বা বলছেন স্বামী ভূতেশানন্দজি। মহারাজ আরও বলছেন, আরেক দলের কথা ঠাকুর বলেছেন, যারা ভগবানের জন্য পাগল তাদের জন্য কোনো কর্তব্যই নেই। তবে পাগল কিন্তু সাজলে হবে না, মন থেকে পাগল হতে হবে। স্বামী ভূতেশানন্দজির এই হাসি মজার ছলে ভক্তদের বিভিন্ন কঠিন প্রশ্নের উত্তর অতি সহজ সরলভাবে দিতেন। সেরকমই এক ভক্ত মহারাজের কাছে প্রশ্ন করেছেন, মায়ের কথাতে পড়েছিলাম আগে পিঠে দর তবে ঘোড়ার পিঠে চড়, এর কথার মানে কি মহারাজ? স্বামী ভূতেশানন্দজি বললেন, তার মানে অভিজ্ঞতা নিয়ে কাজ করতে হয়। শুধু ঘোড়ার পিঠে চড়া নয়, সব কাজই করতে করতে অভিজ্ঞতা হয়। আমি একবার ঘোড়ার পিঠ থেকে পড়েছিলুম। আর এক ভক্ত মহারাজকে জিজ্ঞেস করলেন, মায়ের কাছে চাইলে কি মা রাগ করেন? মহারাজ স্বমহিমায় উত্তর দিলেন, রাগ করার কথা আসছে না। যে যা চায় তিনি তাকে তাই দেন, আবার যে তাকে চায় তিনি তখন নিজেকে দিয়ে দেন। যে যতক্ষণ না তাকে চাইছে ততক্ষণ তো তিনি নিজেকে দিতে পারেন না। তিনি ভালোও দেন আবার মন্দও দেন। তিনি যদি না দেন তবে মন্দ কোথা থেকে আসবে? তুমি চাইছো বলে তো তিনি দেন। এই হলো তার খেলা, তা না হলে জগৎ সংসার চলবে কি করে? মহারাজ এমনভাবেই সোজা সরলভাবেই বলে দিতেন ভক্তের মনের হাজারো প্রশ্নের উত্তর। তিনি আরেক ভক্তকে বলছেন, ঈশ্বরের হাতেই সব, ঈশ্বরের ইচ্ছা হলে সব হবে। তার প্রতি যার বিশ্বাস আছে এক পাও তার কখনো বেচাল পড়বে না। যাদের এই রকম বিশ্বাস আছে তারাই বলতে পারে আমি অকর্তা। কেবল বুদ্ধি দিয়ে ঈশ্বরের অস্তিত্ব বোঝা যায় না, অন্তর দিয়ে বুঝতে হয়, অনুভব করতে হয়। শুদ্ধ পবিত্র না হলে ঈশ্বরের প্রতি বিশ্বাস হয় না। অর্থাৎ মহারাজ বলে দিলেন কিভাবে আমরা ঈশ্বরের পাদপদ্মে বসে তার নাম গান করব বা তাকে নিজের করে নেব। তাকে নিজের করে নিতে হলে আমাদের মন পবিত্র রাখতে হবে, সৎ থাকতে হবে, আর ঈশ্বরের অনুভূতি অন্তর দিয়ে বুঝতে হবে। ভূতেশানন্দজি সকলের উদ্দেশ্যে আরও বলছেন, মনে রাখবে সুখে দুঃখে একমাত্র তিনিই আছেন। কখনো হাসতে হাসতে তার নাম করো, আবার কখনো কাঁদতে কাঁদতে তার নাম করো। শিশু যেমন মাকে সব সময় মা মা বলে ডাকে, ঠিক তেমনই মা মা বলে ডাকো, মা ঠিক শুনতে পাবে। স্বামী ভূতেশানন্দজি বলছেন ভক্তদের উদ্দেশ্যে, অধ্যয়নের দ্বারা আধ্যাত্মিক জ্ঞান লাভ করা যায় না। নম্রতা, ধৈর্য ও অবিচল বিশ্বাসের সঙ্গে কঠোর সাধনার দ্বারা তা লভ্য। বিশ্বাসের ওপর খুব জোর দেওয়া প্রয়োজন। বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ জিনিস। বিজ্ঞান পড়তে গেলে বিশ্বাসের দরকার হয় না, কিন্তু শাস্ত্র অধ্যয়ন, বিশেষ করে ধর্মজীবন যাপন করতে গেলে বিশ্বাস খুব দরকার। বিশ্বাসের প্রয়োজনীয়তা সম্পর্কে বেদে একটি সুন্দর দৃষ্টান্ত আছে। গুরু শিষ্যকে বলছে যে ব্রহ্ম অতি সূক্ষ্ম এবং বিশ্ব ব্রহ্মাণ্ড তার থেকে উৎপন্ন। এই রকমই বিভিন্ন কঠিন কথা ভূতেশানন্দজি এক লহমায় অতি সহজ করে আমাদের সামনে অর্থাৎ ভক্তদের সামনে পরিবেশন করতেন, যেটা আমাদের জন্য খুবই বোঝার সুবিধে হতো। এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো।
আরও এরম ছোট্ট ছোট্ট ভূতেশানন্দজির কথা নিয়ে পরবর্তীতে আসছি। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে তথা ভূতেশানন্দজির শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আজকে ভিডিওটি শেষ করলাম।